রিয়াদ, তারেক রহমান কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন, কারা তার সফর সঙ্গী হচ্ছেন, সে ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? প্রায় দীর্ঘ 17 বছর কিন্তু তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সবসময় ছিলেন, সবসময় তারা পেয়েছেন। আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সদ্যঘোষিত যে আহ্বায়ক কমিটি হচ্ছে, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঙ্গে। তিনি কিন্তু আজকে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাত্রা করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে বিষয়টি সেটি হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই বা আজকে 6টা 15 মিনিটে হিথ্রো এয়ারপোর্ট থেকে তারেক রহমান বাংলাদেশের যাত্রা শুরু করবেন। এখন লন্ডন থেকে হিথ্রো এয়ারপোর্টের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কখনো কখনো লেগে যায়। সেই পথটি অতিক্রম করে তিনি বিমানবন্দরে যাবেন এবং একদম সাধারণ যাত্রী হিসাবে, তিনি কিন্তু ভিআইপি প্রটোকল নিচ্ছেন না, সাধারণ যাত্রী হিসাবে কিন্তু তারেক রহমান বাংলাদেশ বিমানের সাধারণ ফ্লাইটে তিনি বাংলাদেশে যাবেন। আমি এখন কথা বলবো, আমি যুক্তরাজ্য বিএনপির নবগঠিত যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, তার কাছে যাচ্ছি। খসরু, আপনারা আসলে এই তারেক রহমানের সঙ্গে আপনারা কে কে যাচ্ছেন এবং কি কোনো স্পেশাল যাত্রী আপনারা যাচ্ছেন কিনা, এবং এই যাত্রাটাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ রিয়াদ ভাই। না, উনি যাচ্ছেন বলতে উনি নর্মালি যাচ্ছেন, ওনার সাথে ওনার ফ্যামিলি মেম্বাররা আছেন, আর যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যাচ্ছেন। কিন্তু প্রটোকলি উনি ওনার ফ্যামিলির সাথেই যাচ্ছেন, যে নর্মাল প্যাসেঞ্জারের মতো। উনি আর মধ্যে এখানে কোনো প্রটোকল নেই, কোনো কিছু নেই। উনি যে বাসা থেকে যে বাহির হবেন, এখানের মধ্যে কোনো প্রটোকল নেই। উনি যেভাবে নর্মাল আমরা যেভাবে এয়ারপোর্টে যাই। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা যে নরমালি যাবেন, কতক্ষণ মানে কখন তিনি লন্ডনে বাসা থেকে বের হবেন, কখন তিনি লন্ডন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন, এবং সেই যাওয়ার সময় যাত্রী সঙ্গী বা তার সফর সঙ্গী কে হবে? মোটর সুবাজার থাকবে বা কোন ধরনের বহর থাকবে? না, আপনি আমাদের প্রোগ্রামটি ছিল, ওই প্রোগ্রামে উনি বলে দিয়েছেন সবাইকে, যেহেতু এখানের মধ্যে এয়ারপোর্ট বিভিন্ন দেশের লোকজন থাকবে, যেহেতু যে জায়গায় যায় বাংলাদেশের লোকজন, শুধু বিএনপি না, কমিউনিটির লোকজনও ওনার সাথে দেখা করার জন্য, সালাম দেওয়ার জন্য, যেহেতু এয়ারপোর্টের বিভিন্ন দেশের সবাইকে বলেন এয়ারপোর্টে না যাওয়ার জন্য। আপনার আপনার চ্যানেল মধ্যে তো এটা হলো কি যে লোকজনের কষ্ট হবে, এটা ভেবে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশটা আরো দরকার হবে, বাংলাদেশ সবাইকে বলছে যে আপনার না যাওয়ার জন্য। যেটা বলছিলেন যে আসলে কোন নেতাকর্মী তারা কখনো তারা কেউ এয়ারপোর্টে না যাওয়ার জন্য তারা কেমন বলেছেন, এবং সেই কারণে এয়ারপোর্টে সেরকম গ্যাদারিং হবে। আর তারপরেও আমার মনে হয় অনেক উৎসুক মানুষরা বা প্রবাসীরা এয়ারপোর্টে ভিড় জমাবেন। আমরা পরবর্তীতে জানাবো তারেক রহমান কিভাবে বের হচ্ছে এবং কখন বের হবেন। সেই পর্যন্ত আপনারা আপনার সঙ্গে থাকবেন। রিয়াদ, আপনাকে এবং আমাদের অতিথিকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।